গুলশান মল্লিক পাঁচলা বিধানসভার প্রার্থী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব বিধানসভার প্রার্থী, প্রিয়া পাল সাকরাইল বিধানসভার প্রার্থী, সুকান্ত পাল আমতা বিধানসভার প্রার্থী, নাদেবাসী জানা শ্যামপুর বিধানসভা, বিমল দাস উলুবেড়িয়া উত্তর বিধানসভা। আর আমাদের সাংসদ সাজদা আহমেদ সহ আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ সকলেই এখানে আছেন। আমি সবার নাম বলতে পারছি না, কিন্তু সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমার অনেক পুরনো কর্মীদেরও আমি দেখতে পাচ্ছি। এবার সবাই সবাই হাত ধরো। আমরা এদের সবার সমর্থনে, তৃণমূল কংগ্রেসের সব প্রার্থীদের সমর্থনে সকাল সকাল ভোট দিন। আমাদের সরকার চাইলে, আমার নেতৃত্বে যদি কাজ করতে চান, তাহলে আমার নেতৃত্বে সরকার গঠন চাইলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলকে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনাদের কাছে অনেক আবেদন, অনেক প্রার্থনা। আপনারা তৃণমূল কংগ্রেসের মাতৃভূমি, জন্মভূমি। প্রথম থেকেই আপনারা আমাদের সব সময় আমাদের লড়াইয়ে সাথ দিয়েছেন। আর এবারের লড়াই বিজেপি হাটাওয়ের লড়াই, তাই অন্য কাউকে একটি ভোটও দেবেন না, সব ভোট তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে দেবেন। আপনারা জানেন, আমি দুই একটা বলে যাই টাইম কম বলে, অনেক জল, অনেক ব্রিজ, অনেক বাড়ি, অনেক পরিকল্পনা, শরৎচন্দ্র মেডিকেল কলেজ, আমতা গ্রামীণ হসপিটাল উন্নয়ন, চারিদিকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, একেবারে পাঁচলা থেকে শুরু করে, জগৎবল্লভপুর থেকে শুরু করে, উলুবেড়িয়া থেকে শুরু করে, বাগনান থেকে শুরু করে, উদয়নারায়ণপুর থেকে শুরু করে, আমতা থেকে শুরু করে, সাকরাইল থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। এবং আমি আজকে প্রণাম জানাই আমাদের কালিদাস দাকে, যিনি চিরকাল সাকরাইলে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি আজকে অসুস্থ হয়ে যাওয়ার ফলে, তার বয়োজ্যেষ্ঠ অসুস্থতার জন্য তিনি এবার দাঁড়াতে চাননি, তাই আমরা প্রার্থী বদল করেছি। ওনাকে আমি এই মিটিংয়ে সম্মান জানাই। আমি বিশেষ করে বলবো, উলুবেড়িয়াতে আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার সেন্টার ইউনিট হয়েছে, ITI হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গ্রোথ সেন্টার হয়েছে, উলুবেড়িয়াতে লজিস্টিক পার্ক চালু হয়েছে, অ্যামাজন ফ্লিপকার্টের লজিস্টিক হাব হয়েছে, প্রচুর কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট আসছে, আরও লজিস্টিক হাব কোম্পানি আসবে, ইনভেস্টমেন্ট কর্মসংস্থান হাজার হাজার ছেলে মেয়েদের হচ্ছে। সাকরাইল, পাঁচলা, ডোমজুর, উলুবেড়িয়া 1, উলুবেড়িয়া 2, 5টি জরি ক্লাস্টার হয়েছে। উলুবেড়িয়াতেও বিশেষ করে শ্যাটেলকোকে ক্লাস্টার হয়েছে। এইরকম অনেক ব্রিজ, অনেক কিছু হয়েছে। জল থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে, উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে। কিন্তু কয়েকটা কথার মধ্যে বলুন তো, আজকে বিজেপি হয়ে যারা ভোট চাইতে আসছেন, বা অত্যাচারী CPM বা অন্যান্য দল, এবং কিছু নির্দল দাঁড়িয়েছে বিজেপির টাকা নিয়ে, আমার এলাকাতেও দাঁড়িয়েছে, মুর্শিদাবাদ থেকে এসে, মালদা থেকে এসে, এরা সব ধর্মকে বেঁচে খায়। আমি ধর্মকে বেঁচে খাই না, আমি মনুষ্যত্বকে সম্মান করি, মানবিকতাকে সম্মান করি। সর্বধর্ম সমন্বয় আমার রক্তের হৃদস্পন্দনে আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। সব ধর্মকে ভালোবাসি, সব ভাষাকে ভালোবাসি, সব জাতিকে ভালোবাসি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই, আমরা টুগেদার, ঐক্যবদ্ধ। কিন্তু বলুন তো, বিজেপি ভাগাভাগি রাজনীতি করে কেন? আমি 4-5 দিন ধরে বলে আসছিলাম যে এরা মহিলা বিল নয়, মেয়েরা শুনে রাখুন, ওটা গদি মিডিয়াকে ন্যারেটিভ দিয়েছে, নেগেটিভ। ওরা গদি মিডিয়াকে বলে দেবে তোমরা এটা চালাবে আর ওটা চালাবে না। কি করেছিল জানেন? মহিলাদের 33% রিজার্ভেশন নয়,
মহিলা বিলের নামে তার মধ্যে 541-43টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল, দেশটাকে ভাগ করতে চেয়েছিল, ভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও আমাকে ওরা 20 জনকে পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদির পতন শুরু হয়েছে এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হারাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি, বাংলা জয় করে দিল্লি দখল করব। আপনাদের কবে থেকে বলছি, পতন শুরু হয়ে গেছে তো? হয়েছে কিনা? গদি মিডিয়া লিখবে না, সবাইকে ভয় দেখায়, চমকায়। এখনো প্রার্থীদের উপর ইনকাম ট্যাক্স রেড হচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড হচ্ছে। আরে হিম্মত থাকলে আয় না, আমার সাথে সরাসরি লড়াই কর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।